ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রং টার্ন। আজকে আমরা বেরিয়ে পড়েছি মেদিনীপুরের অন্যতম ঐতিহাসিক স্থান কর্ণগড়ের মহামায়া মন্দিরের উদ্দেশ্যে। কর্ণগড়ের মহামন্দিরে গিয়ে পুজো দিয়ে ভোগ প্রসাদ খাওয়া কীভাবে করা যাবে এই নিয়ে আজকের আমার এই ভিডিওটি তৈরি করা। হালকা বৃষ্টির মধ্যে মনোরম পরিবেশে আমরা বাঁকুড়া জেলার খাতড়া থেকে মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। গাড়ি ছুটে চলেছে সারেঙ্গা হয়ে গোয়ালতোড়ের দিকে মহামায়া মন্দিরের উদ্দেশ্যে। জঙ্গলমহলের ভাদুতলা রেল স্টেশন ছাড়িয়ে কিছু দূর আসলেই মন্দিরের সুদৃশ্য তোরণ আমাদের চোখে পড়বে। ভাদুতলা হচ্ছে ল্যান্ডমার্ক। এখান থেকে টোটো, অটো, ছোটো গাড়িতে করে মন্দির যাওয়া যায়। আপনারা যদি কলকাতা থেকে ট্রেনে আসেন তাহলে মেদিনীপুর রেল স্টেশন থেকে গোয়ালতোড় বা সারেঙ্গাগামী সারেঙ্গাগামী বাসে উঠে ভাদুতলায় আসতে হবে। আর ভাদুতলা থেকে টোটো, অটো বা ছোটো গাড়ি করে আপনার মন্দিরে আপনি পৌঁছে যাবেন। মন্দিরে পুজো দিয়ে ভোগ প্রসাদ খেতে হলে সকালবেলা কোনো নাম লিখিয়ে আসতে হবে। সকাল 9টার মধ্যে এসে নাম লেখালেও এখানে কুপন সংগ্রহ করা যাবে। জনপ্রতি 60 টাকা, ভোগের সামগ্রী নিয়ে আসলে জনপ্রতি 25 টাকা। পুজোর সামগ্রী এখানে এসেও নিতে পারেন অথবা এখানে এসেও কিনতে পারেন, কোনো বাধ্যবাধকতা কিছু নেই। ভিডিওতে আমি নাম লেখানোর ফোন নাম্বারটা আপনাদেরকে শেয়ার করলাম। আমরা দেখতে পাচ্ছি মন্দিরে সুন্দর মনোরম শান্ত পরিবেশ। এছাড়া আছে অতিথি নিবাস, জুতো রাখার জায়গা, চপ মিষ্টির দোকান, টিফিন করার জন্য। মন্দিরের ভেতরে সব কিছু পাবেন। মন্দিরে মহামায়া সেবা সমিতি সমস্ত কিছু এখানে দেখাশোনা করে থাকে। আমরা মন্দিরের ভিতরে এবার প্রবেশ করছি। প্রবেশ করার ভেতর সঙ্গেই বাঁ পাশে দেখতে পাচ্ছেন আপনারা টিকিট কাউন্টার। এখান থেকে আমরা টিকিট সংগ্রহ করে নিয়েছিলাম। টিকিট মানে এখানে ভোগের কুপন আমরা সংগ্রহ করে নিয়েছিলাম এবং ভোগের টিকিট সংগ্রহ করার পর আমরা পুজো দেওয়ার জন্য ডালা সাজিয়ে নিয়েছিলাম। সেই ডালা নিয়ে এবং পুজো দিতে গিয়েছিলাম। এখানে মন্দিরে আমরা দেখতে পাবো মহামায়া মূর্তি, যেটা বগলামুখী। মায়ের মূর্তির দিকে চোখ দিয়ে তাকালে মনে হয় যেন মা জীবন্ত বসে আছেন। মহামায়ার পাশে আছে অভয়া দক্ষিণাকালী। এছাড়া আছে দণ্ডেশ্বর, খড়গেশ্বর, শিবের মন্দির, পঞ্চমন্দির আসন, হোমকুণ্ড এবং মহাবীর মন্দির। এখানে একসময় এক সাধু বাবা মানে সিদ্ধ পুরুষ ছিলেন মন্দিরে। তার নাম হচ্ছে রঘুনাথজি। এই রঘু বাবার মৃত্যুর পর তার নামে মন্দির হয়েছে এবং সেখানে পুজো হয়। রঘু বাবাকে আমরা ধুতি দিয়েছিলাম পুজোতে। এখানে আছে সিদ্ধকুণ্ড, এই জল দিয়ে রান্না হয়, খুব পবিত্র। এখানে মন্দিরের অধিষ্ঠানে দেবদেবীর একটা নামের প্লেট করা আছে। এছাড়া রঘু বাবার বিভিন্ন উক্তি আমরা দেখতে পাই। খাবারের যে উনুনগুলো করা আছে তার পাশ দিয়ে সিঁড়ি বেয়ে আমরা উপরে ছাদে ওঠা যায়, সেখানে উঠেছিলাম। সেই ছাদে উঠতে গিয়ে আমরা দেখেছিলাম ফুল ছড়ানো আছে গাছের, সে এক অপরূপ দৃশ্য, মন ভরে যায়। সে দৃশ্য কখনো ভোলার নয়। ছাদ থেকে মন্দিরের চূড়ার অপরূপ দৃশ্য এবং মেঘেদের আনাগোনা দেখে চোখ জুড়িয়ে গেছিল। খুব সুন্দর। এরপর আমরা চলে আসি খাওয়ার ঘরে। ঠিক একটায় খাবার দেওয়া শুরু হয়।
খাবারের এখানে কুপনটি লাগবে, কুপনটা সংগ্রহ করে ওনারা খাবার দেবেন। ঠিক 1টার সময় আমাদের খাবার দেওয়া শুরু হলো। প্রথমে একটু আলু ভাজা, পোলাও দেওয়া হলো। এরপরে খিচুড়ি আছে, খিচুড়ি প্রসাদ, এছাড়া ছিল পায়েস, চাটনি। তৃপ্তি করে আমরা মায়ের ভোগ প্রসাদ খেয়েছিলাম। এরপরে কর্ণগড়ের ঐতিহাসিক কাহিনী সম্পর্কিত 3টি ভাষায় লেখা আমি বোর্ড দেখতে পাই। হিন্দিতে আছে, বাংলাতে আছে, ইংলিশে আছে। মন্দির খোলা থাকে নভেম্বর থেকে এপ্রিল মাস সকাল 8:30 থেকে দুপুর 2টো এবং বিকাল 4:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত, এবং মে থেকে অক্টোবর পর্যন্ত সকাল 8:30 থেকে দুপুর 2টো পর্যন্ত এবং বিকাল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এবার আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে মন্দির থেকে বেরোনোর উপক্রম করছি। খুব সুন্দর পরিবেশ, সুন্দর, ভালো লাগলো। ফেরার সময় মনটা একটু ভারাক্রান্ত হয়ে উঠছে। আমরা ধীরে ধীরে গাড়িতে উঠে পড়লাম। মন্দিরের চত্বর ছেড়ে আমরা খাতটার উদ্দেশ্যে আস্তে আস্তে রওনা দিচ্ছি। গাড়ি আস্তে আস্তে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।